হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি। ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি করব দশম শ্রেণীর কোষে দেখি 1.5-এর বাকি অঙ্কগুলো। তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখোনি এবং এর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওগুলো দেখে তারপরে নতুন ভিডিওতে আসবে এবং তাহলে ক্লাসগুলো তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক কোষে দেখি 1.5। আমাদেরকে একটা জিনিস একটুখানি ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? দেখো, আমি বলছি যদি একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় এবং তার দুটো বীজ মনে করো, একটা বীজ মনে করো আলফা আর একটা বীজ মনে করো বিটা হয়, ঠিক আছে? তাহলে যদি আমাদেরকে কখনো বলে দেয় যে এই বীজ দুটো দিয়ে দেয়, যদি আমাদেরকে দুটো বীজ দিয়ে দেয়, তাহলে আমরা সমীকরণ কি করে গঠন করব এইটা আমরা একটুখানি শিখবো। ফর্মুলাটা আগে আমরা বানাবো, ঠিক আছে? আমরা আগে ফর্মুলাটা বানাবো যে যদি আমাদের বীজদ্বয় দিয়ে দেয় তাহলে আমরা সমীকরণ কিভাবে বানাবো, ঠিক আছে? কিভাবে সমীকরণ বানাতে হবে একটুখানি ভালো করে বোঝো। তাহলে তুমি বলবা যে একটা বীজ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারলাম, আলফা, আর একটা বীজ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারলাম, বিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে বলতে পারবো যে এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এবার যদি আমরা এই দুটো সমীকরণকে যদি গুণ করে দিই, মনে করো এটা 1 নং সমীকরণ, এটা মনে করো 2 নং সমীকরণ, এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? আচ্ছা, এবার ভেতরে গুণ করে দাও, তাহলে কি কি আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাসে মাইনাসে প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার যদি আমি এক্স স্কোয়ার এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি পড়ে থাকছে, আলফা প্লাস বিটা, আর যদি এক্সটাও কমন নিয়ে নিই তাহলে এখান থেকে এক্স বেরিয়ে যাচ্ছে, ইন্টু প্লাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের সমীকরণের সূত্র, এইটাই হচ্ছে আমাদের সমীকরণের সূত্র। তাহলে কোনো একটা সমীকরণের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ যদি দিয়ে দেয়, মনে করো আলফা আর বিটা, তাহলে আমরা সমীকরণটা কিভাবে বার করব, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, অর্থাৎ কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এই ফরম্যাটটা কাজে লাগিয়েই আমরা এর পরবর্তী অঙ্কগুলো করব। চলো তাহলে প্রথম অঙ্ক দেখি আমাদের কি বলছে। আজকের প্রথম অঙ্ক দেখো, বলছে আমাদেরকে বীজদ্বয় দিয়ে দিয়েছে, ঠিক আছে? দুটো করে বীজ দিয়ে দিয়েছে, তাহলে আলফা আর বিটার মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটা যদি করি তাহলে কি লিখবো, আলফার মান কি লিখবো, আলফা সমান সমান 4 আর বিটা সমান সমান কত, 2। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, সমীকরণ তৈরি করার ফর্মুলা। তাহলে তুমি বলবে যে অতএব সমীকরণটি হলো সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, তাই না? তাহলে আলফা আর বিটার জায়গায় মান বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফার মান কত 4, বিটার মান কত 2 ইন্টু এক্স প্লাস 4 দুগুণে 8 হয়ে যাবে, পরের লাইনে করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের কি বীজদ্বয়ের থেকে আমরা কী বার করে ফেললাম, সমীকরণ বার করে ফেললাম। বীজদ্বয়ের থেকে কী বার করলাম, সমীকরণ আমরা বার করে ফেলতে পারলাম। চলে আসবো পরের অঙ্কটায়। দেখো, এটা তোমাদের হয়ে গেল, পরেরটায় দেখো। তাহলে এখানেও তুমি লিখবা যে আলফা সমান সমান -4, বিটা সমান সমান
-3। ওকে, তাহলে সমীকরণটার ফরম্যাট কী হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। মনে রাখতে হবে আলফা আর বিটা হলো কি বীজদ্বয়, আলফা আর বিটা হলো কি বীজদ্বয়। তাহলে এক্স স্কোয়ার -4 -3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলবে এক্স স্কোয়ার মাইনাস ইন্টু -7x প্লাস 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 12, ডাইরেক্ট প্লাস 12 করে দাও, ডাইরেক্ট প্লাস 12 করে দাও ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে আমাদের অ্যান্সার, ইজ ইকুয়াল টু 0 হবে আমাদের অ্যান্সার। চলে আসো পরের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটাও ঠিক একই রকম। তাহলে আলফা মানে কি বলবে? -4, বিটা মানে কি বলবে? +3। তাহলে ফর্মুলা বলো যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু +3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস ইন্টু -x প্লাস ইন্টু -12 ইজ ইকুয়াল টু 0। আমরা একবারে করে দিতে পারতাম, যাই হোক এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 12, সরি প্লাস 12 না -12 হবে, -12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কে দেখো সবকটা একই ফরম্যাটে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলফা সমান সমান 5, বিটা সমান সমান -3। ওকে, তাহলে ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এরকমভাবে বলতে পারো যে বীজদ্বয়ের যোগফল, আর এখানে কি বীজদ্বয়ের গুণফল। তাহলে দেখো তুমি বলবা যে এক্স স্কোয়ার মাইনাস আলফার মান কত? +5, বিটার মান কত? -3। তাহলে প্লাস একবারে করি 3 5 15, তাহলে একবারে -15 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার তো কত হবে? -2x -15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ কি আমরা বীজ থেকে ডাইরেক্ট সমীকরণ তৈরি করা শিখে গেলাম, বীজ থেকে ডাইরেক্ট সমীকরণ তৈরি করা শিখে গেলাম। এই জায়গাটায় যার ডাউট আছে আমি তার জন্য আরেকবার বলছি, মনে করো একটা সমীকরণের একটা বীজ নেওয়া হয়েছে, সেই বীজটা মনে করো কি আলফা আর বিটা ধরে নিয়েছি, এটা আমি ফর্মুলা তৈরি করেছি, তাই না, ডাইরেক্ট থিওরি ফর্মুলা তৈরি করেছি। তাহলে আলফা আর বিটা নিয়েছি, তাহলে তুমি বলতে পারছো যে এক্সের মান একটা আলফা পেলাম একটা বিটা পেলাম, তাহলে আলফা মাইনাস এক্স, আলফাটা এই পাশে চলে গেল, তাহলে মাইনাস হলো ইজ ইকুয়াল টু 0, আর এদিকে বিটাটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যদি গুণ করে দিতাম তাহলে এটাকে 0 হতো, তারপরে এই দুজনকে গুণ করে এখান থেকে কমন নিয়ে ফাইনালি এইটা আমরা পেলাম ফরম্যাট। তাহলে আমরা কি বুঝলাম যে যদি কখনো দুটো বীজ দিয়ে দেয় আর যদি বলে সমীকরণ তৈরি করো, তাহলে কীভাবে তৈরি করব? এক্স স্কোয়ার মাইনাস, সমীকরণের ফরম্যাটটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এম এর মান কত বার করতে হবে? এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর কী হবে? অনন্যক হবে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, একটুখানি থিওরি পার্ট দেখি, যে যদি একটা দ্বিঘাত সমীকরণ মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, এবং এই সমীকরণের দুটো বীজ মনে করো, একটা বীজ মনে করো আলফা আর একটা বীজ মনে করো যদি 1/α হয়,
অর্থাৎ কি 1/α মানে কি অনন্যক যদি হয়, তাহলে এখান থেকে আমরা কোন সলিউশনে আসতে পারি? দেখো আমরা প্রথমের ক্লাসগুলোতে শিখেছিলাম যে বীজদ্বয়ের গুণফল মানে আমরা কি বলতে পারি, আলফা ইন্টু 1/α। বীজদ্বয়ের গুণফল মানে কি বলতে পারি আমরা, বলতে পারি c/a। কি বলতে পারি, c/a, হ্যাঁ কি না? তাহলে আলফা আলফা যদি কেটে যায় তাহলে দাঁড়াবে কত, তাহলে এখানে হবে যে a ইজ ইকুয়াল টু সি। কি দাঁড়াচ্ছে, a ইজ ইকুয়াল টু সি। তাহলে সবসময় তোমরা এই জিনিসটা মনে রাখবা, যখন কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি একে অপরের অনন্যক হয়, তাহলে ওই সমীকরণে সি ইজ ইকুয়াল টু এ সমান হয়। সি ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগ থাকে, আর সি মানে হচ্ছে একদম শেষে যে ধ্রুবক রাশিটা থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা জানি, প্রথমে আমরা লিখে নেব যে আমরা জানি যদি কোনো দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় এবং তার দুটি বীজ যদি কি হয়, অনন্যক হয়, একে অপরের অনন্যক হয়, তবে কি বলতে পারি, a ইজ ইকুয়াল টু সি হয়, তবে a ইজ ইকুয়াল টু সি হবে। এটা আমরা জানি, তাই তো, কারণ এটা আমরা কেবলই প্রমাণ করে দেখালাম। তাহলে এই সমীকরণে a মানে কি বলবা 4, এটাই a, আর c মানে কি m+7। তাহলে আমরা বলতে পারবো অতএব a ইজ ইকুয়াল টু 4 আর c ইজ ইকুয়াল টু m+7। তাহলে বলতে পারবো যে 4 ইজ ইকুয়াল টু m+7 আর m ইজ ইকুয়াল টু 4 - 7, 7টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর m ইজ ইকুয়াল টু হয়ে যাবে -3। আর এইটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্কে। আচ্ছা দেখো, বলছে যে একটা সমীকরণ দেওয়া হয়েছে, দ্বিঘাত সমীকরণ। বলছে সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। ওকে, তাহলে এটা করার আগে আমাদের একটা পুরনো জিনিস মনে করতে হবে। আগে একবার বলেছি, তাও আর একবার বলি, যে যদি কোনো সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, যেখানে a b আর c হলো কি ধ্রুবক পদ, তাই না, এটা বলেছিলাম। সেক্ষেত্রে আমি যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মান বার করি, এটাকে বলা হতো নিরূপক। এটাকে কি বলা হতো, এটাকে বলা হতো নিরূপক। এবং এই নিরূপকের এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই বা প্রকৃতির উপর নির্ভর করে আমরা বলতে পারতাম কি, যে এই সমীকরণটা কেমন হবে, তাই না, সমীকরণের বীজগুলো কেমন হবে, সমীকরণটার বীজ বাস্তব হবে, সমীকরণটার বীজ অবাস্তব হবে, সমীকরণটার বীজ সমান হবে, এগুলো সব আমরা বলতে পারতাম। তো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 যদি হয়ে যায় না, তাহলে বীজদ্বয় সবসময় কি হয়, সমান হয়, বীজদ্বয় সমান হয়। এবার আমাদের এই অঙ্কটাই বলেছে কি, এই অঙ্কটায় বলেছে যে বি স্কোয়ার, এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের বীজদ্বয় সমান হতে হবে, তাই না, বীজদ্বয় সমান হতে হবে। তাহলে যদি বীজদ্বয় সমান হয়, তাহলে তুমি এখানে কি কি বার করবে, এ মানে কি, তুমি বলবে যে বি মাইনাস সি। এ মানে কি, সমীকরণের এ মানে কি বি মাইনাস সি। বি মানে কি, বি মানে হচ্ছে কি সি মাইনাস এ, তাই না, আর সি মানে কি এ মাইনাস বি, তাই না, যদি আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সঙ্গে তুলনা করি, তাই তো। এবার দেখো, তাই যদি হয়, তাহলে আমার বার করতে হবে কি বি স্কোয়ার মাইনাস 4ac
ইজ ইকুয়াল টু 0 বার করতে হবে, তাই তো? তাহলে দেখো আমি বি স্কোয়ার, বি মানে কি সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার লিখে দিলাম, ইন্টু 4 ইন্টু এ মানে কি, এ মানে হচ্ছে বি মাইনাস সি, আর সি মানে কি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস, দেখো -4কে ভেতরে গুণ করবো এবং এই দুটো গুণ করতে করতে থাকবো এবং -4কেও ভেতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই দুটো গুণ করবো এবং -4কেও ভেতরে গুণ করে দেবো তার সাথে। তাহলে দেখো বি আর এ গুণ করলে কত হবে, এ বি, তাহলে -4ab হয়েছে। আচ্ছা, বি আর মাইনাস বি কত হবে, মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার সি আর এ করলে কত, মাইনাস এসি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4ac, প্লাস 4ac। আচ্ছা, এবার দেখো সি আর বি করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, আর প্লাসে মাইনাসে -4bc, -4bc। বিষয়টা করলাম কি, এই দুটো গুণ তো করলামও এবং -4কেও ভিতরে গুণ করে এক লাইনে করে দিলাম, হয়েছে। আচ্ছা, এবার দেখো, এবার দেখো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, সি স্কোয়ার মাইনাস, এখানে দেখো প্লাস 4ac, এখানে -4ac, তাহলে প্লাস 4ac থেকে -2ac চলে গেলে কত থাকবে, তুমি বলবে 2ac প্লাস এ স্কোয়ার, এই সেটটা তো হয়েই গেল। এদিকে আর কি তাহলে পড়ে থাকলো, -4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি মনে করাতে চাই, যে অনেক দিন আগে আমরা একটা সূত্র ছোটোবেলায় শিখেছিলাম, সেই সূত্রটা একটুখানি দেখো তোমাদের মনে আছে কিনা। সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি, ছোটোবেলার সূত্র মনে আছে কিনা দেখো, ক্লাস 7-এর, তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাই ছিল আমাদের ফর্মুলা, যেটা আমরা ক্লাস 7-এ ছোটোবেলায় শিখেছিলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটাই আমরা এই অঙ্কে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে দেখো, আমি এক কাজ করি, এ স্কোয়ারকে এ স্কোয়ার মতন এরকমভাবে লিখি, কোনো সমস্যা নেই। সি স্কোয়ারকে আমি লিখছি এরকমভাবে, সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সি স্কোয়ারটা পরে লিখলে ভালো হয়, সি স্কোয়ারটা পরে লিখি, তার আগে আমি লিখি এই যে 4b স্কোয়ার, এটাকে আমি কিরম লিখতে পারি, -2b স্কোয়ার। তুমি বলবা হ্যাঁ পারি, কারণ কি মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2-এর স্কোয়ার করলে 4, বি স্কোয়ার করলে বি স্কোয়ার, ম্যাচ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সি স্কোয়ারটাকে যদি আমি এভাবে লিখি, সি স্কোয়ার, কোনো সমস্যা নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে গেলাম। এবার প্লাস সূত্রের 2a বি বসাও, বি মানে কি -2b, দেখো আমি কি পেয়ে গেছি, 2 দুগুণে 4 -4ab পেয়ে গেছি, দেখো তো -4ab আমাদের ম্যাচ করে গেল, হয়ে গেল। প্লাস সূত্রে বসাও 2bc, 2ab 2bc, তাই তো, তাহলে b মানে কি -2b ইন্টু সি মানে কি শুধু সি, তাহলে দেখো তো কি পেয়ে গেলাম, প্লাসে মাইনাসে -4bc, দেখো তো -4bc আমাদের ম্যাচ হয়ে গেল। প্লাস 2ca, ca বা 2ac, দেখো 2ac আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা বেসিক্যালি কি করলাম, সূত্রে একটুখানি সাজিয়ে নিলাম, সূত্রে একটুখানি সাজিয়ে আমরা নিলাম। এবার আমি আরামসে বলতে পারছি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, যেহেতু বিটা কি -2bটাকেই বি ধরা হয়েছে, তাই না, ওই জন্য এখানে প্লাস আর না, প্লাসে মাইনাসে মাইনাস একবার করে দেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারবো স্কোয়ারটা পাশে উঠে গেলে কী হয়ে যাবে, a -2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর বলতে পারবো 2b ওই পাশে চলে গেলে কি পজিটিভ হয়ে যাবে, 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। আর এইটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল।
এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। খুবই ভালো অঙ্ক। চলে আসবো পরবর্তী অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটা কি বলছে যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বড় একটা সমীকরণ। এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে, এগেইন বীজদ্বয় সমান হবে, তার মানে কি বীজদ্বয় সমান হবে, কনসেপ্ট কি আমি বলেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এই ব্যাপারটা আমাকে বানাতে হবে, তাই না? এই ব্যাপারটা আমাকে বানাতে হবে। তাহলে তুমি বি স্কোয়ার মানে কি বলবা? বি মানে কোন পার্টটা? যেটা এক্সের সঙ্গে লেগে থাকে এই পার্টটা বি, যেটা এখানে লেগে থাকে লাস্টে থাকে সেটা হচ্ছে সি, আর যেটা একদম এক্স স্কোয়ারের সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে এ। এই জিনিসগুলো আমরা প্রথম ভিডিওতেই শিখে এসেছি, প্রথমের ক্লাসগুলোতে আমরা শিখে এসেছি, তাই তো? তো যারা বুঝতে পারছো না তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, তাহলে ভালো ক্লিয়ার হবে তোমাদের। এবার দেখো, তাহলে আমি এখানে বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 ইন্টু এ মানে কি? এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি মানে কি? দেখো সি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কে কিছুই নেই, শুধুমাত্র বড়সড় একটুখানি ক্যালকুলেশন আছে, ঠিক আছে? ক্যালকুলেশনটা করতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ভেতরে স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যাবে কত? 4। আর এটার স্কোয়ার করলে ডাইরেক্ট আমরা ফর্মুলায় ভেঙে দিই, তাই না? নাকি ডাইরেক্ট আমরা ফর্মুলায় ভেঙে দিই, এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, যেহেতু এ স্কোয়ারটা যখন ভেতরে ঢুকবে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখছি এ স্কোয়ার প্লাস 2ab 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা মারলাম, তাই না? চলো তাহলে মাইনাস, আগে এই দুটো গুণ করি তারপরে 4 গুণ করব, কারণ কি এবার একটু বড় গুণ আছে। তাহলে বলো, একবার করে দিলেও পারতে, কোনো অসুবিধা ছিল না। যারা তোমরা পারবে তারা অবশ্যই একবারে করে দেবে। তাহলে বলো এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বলো প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইদিকেও 4 ভিতরে ঢুকিয়ে দাও। 4 ভিতরে যদি নাও তুমি এক কাজ করতে পারো, এই 4কে কমন নিয়ে নাও। দেখো এখানেও একটা 4, এখানেও একটা 4, তাহলে এই 4কে আমরা কি করতে পারি? কমন নিয়ে নিতে পারি নাকি? তাহলে বড় একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, তাহলে এখানে পেয়ে গেলাম যে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd সাজিয়ে লিখলাম, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, এই মাইনাস পুরোপুরি ভিতরে ঢুকবে, তাহলে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এই 4 আর এই 4 কমন নিয়ে নিলাম। পরের লাইনে আসো, কিছু কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি করতে হবে। তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, সেম জিনিস। আচ্ছা, প্লাস বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার কেটে গেল, এটাও সেম জিনিস। তাহলে পড়ে থাকলো 4 ইন্টু কী কী পড়ে থাকলো? মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd সাজিয়ে লিখছি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কাজ করি, এই পুরোটার থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে বাইরে মাইনাস হয়ে যাবে, বাইরে মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু তাহলে কী হবে বলো? বাইরে মাইনাস হয়ে যাবে, অথবা এরকম করতে পারো, এক কাজ করো, আমরা 4টাকে ওপাশে দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে? মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। গুণ ছিল পাশে গিয়ে ভাগ হয়ে গেল, মাইনাস কমন নিয়ে নিচ্ছি সবার থেকে, মাইনাস কমন নিলে পড়ে থাকবে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 সাজিয়ে লিখছি এডি বিসি মাইনাস বিসি তার হোল স্কোয়ার বা বি স্কোয়ার সি স্কোয়ার। যদি একটুখানি খেয়াল করো তাহলে দেখো তো, এইটুকুকে যদি এ ভাবো এইটুকুকে বি ভাবো, তাহলে দেখো এইটুকুকে যদি এ আর এইটুকুকে যদি বি ভাবো, একটুখানি
এবার দেখো যদি এই পার্ট টুকে এ এবং এই পার্ট টুকে যদি বি ভাবো তাহলে কি হবে, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। তাহলে তুমি বলতে পারবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে বলতে পারবে মাইনাস ইন্টু স্কোয়ার ওপাশে চলে গেলে জিরোর স্কোয়ার জিরোই হবে, জিরো রুট করলে জিরোই হবে, ইজ ইকুয়াল টু জিরো। পরের লাইনে কি বলতে পারবো, মাইনাস ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে হয়ে যাবে বিসি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস এডি, সাজিয়ে লিখলাম প্লাসটাকে আগে লিখলাম, তাহলে আমরা বলতে পারবো বিসি ইজ ইকুয়াল টু এডি। আর এখান থেকে কি বলতে পারবো যে ডিটা সির নিচে চলে নিয়ে যাও আর এখানে এর নিচে বি নিয়ে যাও, এরকম বলতে পারবো যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। আর এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে যেটা আমাদের প্রুভ হয়ে গেল। খুবই একটা ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক, ভালো করে একটুখানি বুঝে দেখে যেও। পরের অঙ্কে আসো। দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কে বলছে প্রমাণ করি যে একটা সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ ইজ নট ইকুয়াল টু বি হয়। আচ্ছা, একটা সমীকরণের বাস্তব বীজ কখন থাকে না? আমি কি বলেছি, একটা সমীকরণের বাস্তব বীজ কখন থাকে না, যখন সমীকরণের নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরোর থেকে ছোট হয়ে যায়, তখন কিন্তু আর, অর্থাৎ কি যদি নেগেটিভ চলে আসে, জিরোর থেকে যদি ছোট হয়ে যায় তখন কিন্তু সেটা অবাস্তব বীজ দেয়, তাই না? সেটা অবাস্তব বীজ দেয়, এগুলো আমরা আগেই শিখেছি। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করবো। তাহলে এই সংকেত দেখো, বি মানে কি এইটুকুকে বোঝাবে, সি মানে কি এইটুকুকে বোঝাবে, আর এ মানে কি এইটুকুকে বোঝাবে। তাহলে আমি যদি বার করি বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি অতএব একবারে লিখব যে বি স্কোয়ার 2 ইন্টু এ প্লাস বি মাইনাস 4 ইন্টু এ মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি। এইটা যদি কি চলে আসে, জিরোর থেকে ছোট অর্থাৎ যদি নেগেটিভ চলে আসে, জিরোর থেকে ছোট মানে কি, যদি নেগেটিভ চলে আসে তাহলে আমাদের প্রবলেম সলভ। তাহলে দেখো এটা ভেতরে যদি আমি করি তাহলে হয়ে যাবে 4 ইন্টু, ফর্মুলায় ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4 দুগুণি কত হয়ে যাচ্ছে 8, ভিতরে ঢুকিয়ে দাও একবারে মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে আমরা 4কে ভিতরে ঢুকিয়ে দিই, কত হবে 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4 হবে কত 4 দুগুণি 8ab মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে বিয়োগ করলে দেখো 4 মাইনাস 8 থেকে প্লাস 4 চলে গেলে কত থাকবে মাইনাস 4a স্কোয়ার, এদিকে পড়ে থাকবে মাইনাস 4b স্কোয়ার, এই দুটো যদি বিয়োগ করি, আর মাঝখানে পড়ে থাকছে প্লাস 8ab। এগেইন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার। এর পরের লাইনে এটাকে আমরা লিখতে পারি যে 2a তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বিকে যদি আমি এইভাবে লিখি তাহলে দেখো তো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আর এ বিতে কমপ্লিট হয়ে গেল। প্লাস এখানে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2b তার হোল স্কোয়ার, তাহলে তুমি বলবা মাইনাস, এটাকে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, যেটা দেখতে কেমন হবে এরকম। তাহলে
এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে একটা স্কোয়ার রয়েছে। আমরা জানি যে কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেটা সবসময় ধনাত্মক হবে, সেটা সবসময় ধনাত্মক হবে। কারণ কি, মনে করো -3-এর মাথায় স্কোয়ার আছে, তাহলে -3 আর -3 যদি গুণ করি তাহলেও দেখো কত হবে, +9 হবে। আর যদি শুধু 3-এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে 3 গুণ 3 করলেও কিন্তু 9 হবে। অর্থাৎ কি কোনো সংখ্যার যদি বর্গ করা হয় তাহলে সেটা সবসময় ধনাত্মক হয়ে যায়, সবসময় ধনাত্মক হয়ে যায়, চাই সংখ্যাটা নেগেটিভ হোক চাই সংখ্যাটা পজিটিভ হোক। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভেতরের এইটুকু তো পুরোপুরি ধনাত্মক, কিন্তু বাইরে ব্র্যাকেটের বাইরে তো একটা নেগেটিভ চিহ্ন আছে, তাই না? তার মানে এটি একটি ঋণাত্মক, এটি একটি নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা মানে কি, অর্থাৎ 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 -2a - 2b তার হোল স্কোয়ার, 0 থেকে ছোট বলতে গেলে ওইদিকে দিতে হবে, লেস দেন চিহ্ন দিতে হবে, <0। বোঝা গেল? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই সমাপ্ত থাকলো। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো, কোনো পয়েন্টে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানাও কোন কোন জায়গায় বুঝতে পারছো না। এমনকি তুমি দাগ নম্বরও মেনশন করতে পারো যে স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারছি না, এই জায়গাটা আমাকে ভালো করে বুঝিয়ে দিন। তো আমি যদি দেখি যে তোমার সত্যিই তুমি বুঝতে পারছো না, তাহলে আমি এই ভিডিওটায় আর নতুন করে ভিডিও বানিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এবং প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করবা, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা, যাতে তোমরা ফ্রি এডুকেশন সুন্দরভাবে নিতে পারো এবং বুঝতে পারো। আজকের জন্য এই অবধি সমাপ্ত। ধন্যবাদ।